আজ মূলত যে বিষয়টার দিকে নজর রাখতে হচ্ছে সেটা হচ্ছে মহুয়া মৈত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র কৃষ্ণনগর, এবং সেখান থেকেই তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রকে প্রার্থী করে। কিন্তু প্রসঙ্গটা অন্য জায়গা থেকে কিন্তু উত্থাপিত হয়েছে। কোন জায়গা? যখন ঘুষকাণ্ডে মহুয়া মৈত্রর নাম উঠে আসে এবং তারপর তার বিরুদ্ধে যখন এফআইআর এর অর্থাৎ সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল, ঠিক 19শে মার্চ, তারপরে কিন্তু সিবিআই এর তরফ থেকে মূলত এফআইআর দায়ের করা হয়। আর তার প্রেক্ষিতে গতকাল দেখলাম বিভিন্ন জায়গায় তদন্তকারীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় তদন্ত করতে চলে গিয়েছেন। আর এই মুহূর্তে একবার আপনাদেরকে আমরা দেখাবো যেখানে করিমপুরে, অর্থাৎ করিমপুরে যেখানে সিবিআইয়ের আধিকারিকরা তারা গিয়েছেন, সেখান থেকে কি তথ্য তারা সংগ্রহ করবার চেষ্টা করেছেন বা পেয়েছেন। পলাশ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। পলাশ, মহুয়া মৈত্র তিনি সেখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়িতে সিবিআই এর হানা, সেখানকার মানুষজন তারা এই বিষয়টা কিভাবে দেখছেন? এখানে আরেকটা উল্লেখযোগ্য নাম তোমাকে মনে করিয়ে দিই, তার নাম হীরানন্দন। অর্থাৎ এই যে সাংসদের ঘুষকাণ্ড, যেটা বারবার অভিযোগ হচ্ছে, হীরানন্দনের সঙ্গে পয়সা নিয়েই মহুয়া মৈত্র এই সাংসদে বিভিন্ন প্রশ্ন আলাপগুলো করতেন। আর তার ফলেই তাকে তাকে লোকপাল যে বিল, তাতে তাকে কিন্তু অভিযুক্ত ধরা হয়েছে। তোমাকে উল্লেখ আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, গতকালকে আমরা দেখেছি একযোগে তার যেরকম কলকাতার বাড়িতে সিবিআই তল্লাশি চলেছে, কৃষ্ণনগরে যে সাংসদের কার্যালয় সেখানে তল্লাশি চলেছে, তার পাশাপাশি কৃষ্ণনগরে মহুয়া মৈত্র একটা বাড়ি ভাড়া করে থাকতেন, সেখানেও কিন্তু মহুয়ার ওই বাড়িতেও একই রকমভাবে সিবিআইরা তল্লাশি চালায়। সর্বশেষ রাত 9টার কিছু পর করিমপুর, অর্থাৎ যেখানকার উনি সাংসদ নন, করিমপুরটা কিন্তু মুর্শিদাবাদ লোকসভা, অথচ মহুয়া মৈত্র কৃষ্ণনগর শহর বাদ দিয়ে সেখান থেকে 100 কিলোমিটার দূরে করিমপুরে তিনি থাকেন। রাত 9:30টার পর সেখানেও সিবিআই আধিকারিকরা পৌঁছে যায়। বারবার যেটা অভিযোগ হচ্ছিল মহুয়া মৈত্রের সততা নিয়ে। আমি একবারে সরাসরি নদিয়ার যারা সাধারণ মানুষ, এই প্রত্যন্ত এলাকার, তাদের কাছে একবার জানবো, মহুয়া মৈত্র ঘুষকাণ্ডে সিবিআই একাধিক জায়গায় তল্লাশি, মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং যখন মহুয়া মৈত্রকে নির্বাচন করা হয় প্রার্থী হিসাবে, এবং সব থেকে বড় কথা যে তার বাড়িতেই সিবিআই এর আধিকারিকরা একেবারে তারা কি বলছেন একবার শোনাও। করেছেন, তো আমরা দেখছি যে ওনার এই জায়গায় আসার কোনো যোগ্যতাই নেই। যিনি দুর্নীতিকাণ্ডে যুক্ত আছেন, তিনি সাংসদের, আমাদের ভারতবর্ষের তথ্য তার বয়ফ্রেন্ড, বিদেশের বন্ধু হীরানন্দানির কাছে তিনি তথ্য পাচার করেছেন, যেটা খুবই আইন বিরুদ্ধ। এবং তাছাড়াও আমি মনে করি একজন মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের মেয়েদের কথা ভাববেন, এবং আমাদের কৃষ্ণনগর লোকসভার সাংসদ ছিলেন প্রাক্তন, তিনিও আমাদের একজন মহিলাই ছিলেন। কিন্তু সেই মহিলার হাতে আমরা যখনই দেখলাম যে তার বয়ফ্রেন্ড শশী থারুর তার কোলে বসে যখন চুরুট ধরেছে, আমরা তখনই বুঝে নিয়েছি উনি কেমন হতে পারেন। উনি দেশের জন্য ভাবেন না, উনি নিজের ফুর্তির জন্য তিনি এই সবসময় সুযোগটা নিয়েছেন। তুমি মহুয়া দেশের জন্য ভাবে না, তার ব্যক্তিগত সুবিধা এবং তার ব্যক্তিগত সুবিধা কায়েম করতেই। কি বলবেন মহুয়ার ভূমিকা নিয়ে? আপনারা তো চাইছেন যে এবার লোকসভায় মহুয়া প্রার্থী হয়ে জিতে আসুক, অথচ তিনি বহিষ্কৃত, কিভাবে দেখছেন? দেখুন, আমি বলবো মহুয়া মৈত্র একটা অ্যান্টি ন্যাশনাল পার্সন। তার কারণ হচ্ছে তিনি শুধু হীরানন্দানীকে তথ্য পাচার করেননি, অ্যান্টি ইন্ডিয়ান যারা ইন্টারন্যাশনাল মডিউল আছে তার মধ্যে জর্জ সোরেস হচ্ছে একটা অন্যতম, আমেরিকায় বসে ভারতবর্ষে মোদী সরকারকে ফেলানোর একটা চেষ্টা করছে। মহুয়া মৈত্র শশী থারুর থেকে শুরু করে অ্যান্টনিও মাইনো আর রাহুল পাপ্পু, যারা সর্বভারতীয় পাপ্পু, রাহুল গান্ধী, এদের সঙ্গে একটা বিরাট মডিউল আছে। এরা ভারতবর্ষে কিভাবে আগে চলতো, আর এখন মোদী ভারতবর্ষকে বিশ্বগুরুর পথে নিয়ে যাচ্ছে, এর জন্যে মহুয়া মৈত্র আজকে দায়ী হবে। এবং লোকপাল মহুয়া মৈত্রের এগেনস্টে যে সিবিআই করছে, শুধু আমি এটা বলতে চাই, মহুয়া মৈত্র আপনাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আমি নদিয়া উত্তরের কিষাণ মোর্চা সভাপতি সুভাষিস দে, আপনি বলেছেন যে নিম পাতা খাওয়াবেন, আর কৃষ্ণনগর লোকসভার যারা ভোটার আছে তারা আপনাকে তুলসী পাতা দিয়ে বিদায় করবে। তার কারণ আপনি শুধু জেলে যাবেন না, অনুব্রত মণ্ডল এরা চুরি করেছে, গরু পাচার করেছে, কয়লা পাচার করে আজকে জেলে, আর আপনি ভারতবর্ষের তথ্য বিদেশে পাচার করে ভারতবর্ষের তথ্য বিদেশে পাচার করেছে মহুয়া। কি বলবেন, তাকে কিভাবে দেখছেন? দেখুন, উনি এখন বলে বেড়াচ্ছে যে অন্য দল ওর বিরুদ্ধে প্রার্থী পাচ্ছে না, কিন্তু তৃণমূল
চোর চুট্টা ধাপ্পাবাজ, এছাড়া তো তৃণমূল নেই। নাহলে এমন একটা সাংসদকে দিল, মানে কি নদিয়া উত্তরে কি এমন একজন ব্যক্তি নেই যে তৃণমূলে তাকে প্রার্থী করা, যে আমাদের তথ্য বিদেশে পাচার করছে এবং আমাদের এই সংসদের কৃষ্ণনগরের জন্য একটি কথা কিন্তু তিনি লোকসভায় খরচ করেনি। এটা বলছে চোর চুট্টা ধাপ্পাবাজ, এই নিয়ে তৃণমূল কি বলবেন? এই সংসদ কৃষ্ণনগর সংসদের জন্য একবারে পলাশ, আপাতত তোমায় আমি ধন্যবাদ জানাই, কিন্তু যে তথ্যগুলো এখানে উঠে আসছে, একটা বিষয় তো স্পষ্ট সন্তু, দেখো যাকে প্রার্থী হিসেবে নির্বাচন করা হয় তার বিরুদ্ধে এরকম ভুরি ভুরি অভিযোগ, তার বিরুদ্ধে সিবিআই তদন্ত, বিষয়টা কি হচ্ছে? আর এই নির্বাচনী প্রচারে যেমন একদিকে রয়েছে কে কোথায় ভোট দেবেন কি না দেবেন, মতাদর্শ কি রয়েছে, আদর্শ কি রয়েছে, সবটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে, ঠিক তার পাশাপাশি স্টুডিওতেও তর্ক বিতর্ক কিন্তু থাকছেই সন্তু। একদমই তাই। এবং চা আড্ডা আর ভোট নিয়ে আজ আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে, আর সন্তুর সঙ্গে রয়েছে আমি তনয়া। তনয়া, এই 42 কেন্দ্রের যে ভোট, সেই ভোটের লড়াইয়ে সব থেকে বড় ইস্যু কি হতে পারে বলো তো? দুর্নীতি। সেটা মনে হয় এই মুহূর্তে সব থেকে বড় একটা জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। দেখো আমাদের রাজ্য বলে নয়, এমনকি একটু যদি আমরা দিল্লির দিকেও তাকাই, রাজধানীর দিকে, সেখানেও কার্যত কিন্তু একদমই তাই। এবং এই রাজ্যে চাকরি চুরি, চাল চুরি, এমনকি সংসদে টাকা নিয়ে, ঘুষ নিয়ে প্রশ্ন করার দুর্নীতিও কিন্তু আমরা সামনে দেখতে পেয়েছি। সেই মহুয়া মৈত্র এবারেও তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের প্রার্থী এবং তার বিরুদ্ধেও সিবিআই তদন্ত শুরু হয়ে গিয়েছে একেবারে। এবং আমরা দেখেছি এটাও যে শুধুমাত্র তার যে আলিপুরের বাড়ি সেখানে নয়, একই সঙ্গে করিমপুরে মহুয়া মৈত্রের বাড়িতে, সেখানেও কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা তারা তল্লাশি করেছেন। এবং সব থেকে বড় বিষয় যে মহুয়া মৈত্রকে ফের একবার এই যে ঘুষকাণ্ডে সংসদ থেকে বহিষ্কার করা হলো, কিন্তু তারপরও তৃণমূলের রাস্তাটা কিন্তু থেকেই যাচ্ছে মহুয়া মৈত্রের ওপরে। একবার দেখুন সিবিআই এর হানা এবং তারপর কি হলো, এটাই সব থেকে বড় প্রশ্ন। দেখুন। দিনভর তল্লাশি সিবিআই এর, কখনো আলিপুরে মহুয়া মৈত্রের বাড়িতে তল্লাশি, আবার কখনো নদিয়ার কৃষ্ণনগরে মহুয়ার ভাড়া বাড়িতে তল্লাশি। এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুষ কাণ্ডে তল্লাশি চালালেন সিবিআই আধিকারিকরা। ঘুষ কাণ্ডে আরও চাপে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। আলিপুরের ফ্ল্যাটে প্রায় 7 ঘন্টা তল্লাশি চালায় সিবিআই। আরও একবার ছবিটা দেখাই। এই মুহূর্তে যে আবাসন রয়েছে, সেই আবাসনের যে নতলার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে ডিএল মৈত্রর ফ্ল্যাটে কিন্তু হানা সিবিআই এর। তবে তারা কোন কেসে এই মুহূর্তে এখানে এসেছেন সেটা কিন্তু একেবারেই এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এদিন নদিয়ার কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের ভাড়া বাড়িতে প্রায় 1 ঘন্টা তল্লাশি চলে। ঘুষকাণ্ডে তল্লাশি চালায় সিবিআই। এরপর তদন্তকারীরা চলে আসেন মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়। সেখানেও প্রায় 3 ঘন্টা ধরে চলে তল্লাশি। সকাল থেকে দফায় দফায় বিভিন্ন জায়গায় কিন্তু সিবিআই আধিকারিকরা আজকে তারা তাদের তদন্ত শুরু করেছে। মহুয়া মৈত্রের যে কার্যালয়, তাতে যে সিবিআই অনুসন্ধান চালাচ্ছে, তাতেই কিন্তু এলাকার লোক এখানে রীতিমতো ভিড় জমাতে শুরু করেছে। যে এখানে বিরোধী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে ডিস্টার্ব করার চিন্তা করা হচ্ছে। তো যত এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সি এইভাবে ডিস্টার্ব করবে মহুয়া মৈত্রকে, আমাদের কৃষ্ণনগর উত্তর যে সাংগঠনিক জেলা, সেখানকার যে ভোট 12 নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষ তত মহুয়া মৈত্রের পাশে দাঁড়াবে। 1971 সাল থেকে শুরু করে যতগুলো সাংসদ কৃষ্ণনগরের মাটিতে নির্বাচিত হয়েছে, আজ পর্যন্ত কিন্তু এই সাংসদ বাদ দিয়ে কারোর সময়ে সিবিআই এনকোয়ারি হয়নি। সিবিআই সূত্রে খবর, তল্লাশির পর বেশ কিছু নথি তাদের হাতে এসেছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকার ভয়ের বাতাবরণ তৈরি করেছে। পাল্টা অভিযোগ বিজেপির, সঠিক কাজই করছে সিবিআই। তদন্ত তল্লাশির কি আছে? দেশ বিরোধী কাজ যদি করে থাকে সেটা প্রমাণিত, সংসদের এথিক্স কমিটি, লোকপাল, তো ভিতরে থাকা উচিত, বাইরে কেন? ক্যাশ ফর কোয়ারির অভিযোগে আগেই সাংসদ পদ খুইয়েছিলেন মহুয়া মৈত্র। এবার সেই অভিযোগের উপর ভিত্তি করে এফআইআর দায়ের করেছে সিবিআই। তার জেরেই তল্লাশি। এলিনা ভট্টাচার্য এবং পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।